हाई फ्रेंड्स गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো? কালকে রাত্রিবেলা থেকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে। একটানা 5-6 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের গ্রামের রাস্তাগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছে। পুরো বন্যা যেমন হয় সেরকম জল বয়ে যাচ্ছে। আমাদের একটা বাগান বাড়ি আছে, সেই বাগানের প্রাচীরের কিছুটা অংশ ভেঙে পড়ে গেছে এবং গ্রামে অনেক বাড়ি রয়েছে যাদের বাড়ি বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, অনেকের প্রাচীর পড়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখায় রাস্তাটার কি অবস্থা। এই হচ্ছে আমাদের সেই প্রাচীর যেটা ভেঙে পড়ে গেছে। আসুন ছোটবেলার কিছু স্মৃতি আপনাদেরকে দেখাই। এই যে ছোটবেলায় আমরা এরকমভাবে সাইকেলের চাকা ঘুরিয়ে জল ছেটাতাম, আজ সেটা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। চলুন এবার জলে একটু বাইক ভাসানো যাক। সরি ভাসানো না, বাইক চালানো যাক। দেখুন পুরো রাস্তাটা কেমন পুরো জলে ভর্তি হয়ে গেছে, প্রচুর জল রাস্তার মধ্যে। তো দেখে তো আমার মনে হচ্ছে বাইকটা ভাসছে নৌকা চালানোর মতো করে। ফেরার সময় এক বন্ধুর সাথে দেখা হলো, তাকে বললাম একটু ক্যামেরাটা ধরে একটু ভিডিও করবে, বাইরের লোকও দেখুক একটু আমাদের রাস্তাগুলো কেমন জলে ভর্তি। হাই ফ্রেন্ডস, আজকে আমি শিউড়ি যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এই জিনিসটা দেখলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য থাকলো, দেখবে তোমরা, অবশ্যই দেখবে। এটা হলো দ্বারকা নদী। এই নদীর জল প্রধানত মৌরাক্ষী নদী থেকে আসে, আর আসে ঝাড়খণ্ডের যে পার্বত্য এলাকা আছে সোনারপুর মালভূমি, সেই জায়গা থেকে এই নদীটার সৃষ্টি হয়েছে। তারপর আমাদের বীরভূম জেলার ওপর দিয়ে গিয়ে হয়তো গঙ্গা নদীতে মিশেছে বা মৌরাক্ষী নদীতে মিশেছে। এই যে দ্বারকা নদীটা দেখছেন, এই নদীটাই তারাপীঠের পাশ দিয়ে গেছে। তারাপীঠে এই দ্বারকা নদী গঙ্গার সমতুল বলে মনে করা হয়। অনেক পুণ্যার্থী এই জলে স্নান করে পুণ্য অর্জন করে। জায়গাটা জলটা যেন জলীয় বাষ্পের মতো আকাশে উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। যখন রাস্তাটা দিয়ে ব্রিজটা দিয়ে পেরিয়ে এলাম, তখন ওই জলের জলকণাগুলো গায়ে লাগছে, বেশ সুন্দর, ভালো লাগছে। দেখিয়েছি, ঠিক আছে, এখন আপাতত রাখি, আমার পরে দেখা হচ্ছে পরে। সাবস্ক্রাইব করবে না তোমরা? সাবস্ক্রাইব? Please like, share and subscribe our channel. Thank you. Bye bye. Next vlog নিয়ে আমরা খুব শিগগিরই আসছি। Bye.